সখী সখী তাহলে আমার ভাত দাই যা করতে হবে যাবো আর সই তো কথা বলবো কার সাথে? পেতনির মতো লুকিয়ে থাকলে এই 18টা বছরে একবারও খোঁজ দেয়নি আমরা বেঁচে আছি না মরে গেছি। ও কাকা নয়, শত্রু। ওই শত্রুই তোর গরু বেঁধে রেখেছে। এই কেষ্ট, কথা বলছিস না কেন? এই হারামজাদা, তো দোকানে বিস্কুট খাচ্ছিস? তুই দোকানে সব জিনিস চুরি করিস, টাকা পয়সা সব। দৃষ্টিকোটের গালি দিয়ে না আমার কেউ নেই বললা, আমার খালি খালি আপনি মারবেন না, এত মারামারি চলবো না। তোর কেউ নেই বলি তো তোকে দোকানে কাজ দিয়েছিলাম। মারার জন্য রাখছিলেন? মারবো না? তুই একটা চোর, চুরি করে দোকানটাকে শেষ করে দিবি। যা বেরিয়ে যা, বেরিয়ে যা আমার দোকান থেকে। সত্য কিন্তু চলে যাবো। যা, নইলে আবার মারবো। বাবারে, এই জামাটা আর এই দুটিটা আপনি দিয়েছিলেন, তুই যাম না লয়ে যাবো? লয়ে যাই, সঙ্গে দুটা কলও লয়ে যায়, রাস্তায় খামু কি? তাহলে কিন্তু চললাম, মনে কিছু করেন না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা কিনা করে দিয়েন, ক্ষমা কিনা করে দিয়েন। নমস্কার, থাকবো না এই জায়গা, চললাম। ওর একটা বাহাদুর, এর দোকান না থাকলে গন্ড হইব। আরে বাপরে, একটা বড় মহাজন। হ্যাঁ দেখা আছে ফুটানি। এই কেষ্ট, এই কোথালে রে? নমস্কার। আছিস কেন? কি হয়েছে? দোকান থেকে পয়সা চুরি করছিলাম আর বিস্কুট চুরি করে খাইছিলাম বুঝলা। শুনেন কাকা, আমার মায়ের দৌড় করে দোকান থেকে বাইর করে দিছে। বড় একটা দোকানদার হয়ে গেছে গা, ওর ফুটানি শুইতেছে মোকাবিলাম। খা ও কাকো টাকা, কাঁদিস নে। সুরেনের মন জুগিয়ে চলতে পারলে সুখীকে তুই বিয়ে করতে পারবি। সুরেন তোকে জামাই করবে। সত্যি কইতেছ? কি আমার বই বউ, আমি জামাই আমু? সত্যি কইতেছ কাকা মামা? আরে হ্যাঁ, সুন্দরী সখীকে বিয়ে করলে জীবনটা তো সার্থক হবে। তারপর ধর, তোর সাথে সখীর বিয়ে হলে সুরেনের দোকান সম্পত্তি সবই তোর হবে। যা, সুরেনের কাছে গিয়ে ওর হাত পা ধরে আবার দোকানের কাছে লেগে যা। যা। সত্যি করছে মামা কাকা? তাহলে নমস্কার, নমস্কার, আমি তাহলে যাই মামা। মামা কাকা যাই যাই। কেমন হয়েছে? মাছের তরকারিটা খুব স্বাদ হয়েছে মা। আমার সখী রেঁধেছে রে। বাহ বাহ বাহ, মেয়ে আমার গুণের রাঁধুনি আছে। একটাই তো মাছ দিয়েছি, খাও না বাবা। কাকা যা আবার হয়েছে, দোকানের চাবি দেন। আমি আর চুরি টুরি করেন না, বিস্কুটও খাবো না। তোকে আমি বিশ্বাস করি না। না না, এই পা আমি ছাড়ুম না, আমি ছাড়ুম না। আগে আমার ক্ষমা করেন, দোকানের চাবি দেন। বাবাকে খেতেও দিবি না? সখী, সখী গো, এই তোমার পায়ে বসেছি, চাবি দিতে। ঠাকুমা গো, ঠাকুমা, পায়ে বলি আমার আমার যত খুশি আছে দেন, তবু আমি আপনার কাউকে ছেড়ে যেতে পারুম না গো, যেতে পারুম না। ভগবান ভগবান, আমার খিদা পাইছে, খিদা পাইছে। সখী সখী তাহলে আমার ভাত দাই যা করতে হবে যাবো আর সই তো দেখেছো পাগল কাণ্ড? দেখো, এখন দোকান যাই দিব। আমার কিন্তু ভয় করছে, যদি টের পেয়ে যায়। বেলগাড়ি যে কাটা, কাটা তো কি হয়েছে, টর্চ নিয়ে এসছি তো। যা যা, ওঠ কাছে ওঠ। আমাকে কাক বলেছিলে, দেখাচ্ছি মজা। তেল মারছি তো কি হয়েছে, কাছে ওরম পাকা বেল দেখলে ছেলেরা ঢিলি মারে। কোকিল না কাক সেটা কালকে দেখবে। দে দে, তাড়াতাড়ি দে।
এই ওইদিকে, হ্যাঁ হ্যাঁ ওখানে একটা আছে, দে দে তাড়াতাড়ি। বেল তো শেষ, এবার নেমে আসবো। নেমে আসবি না তো কি করবি? অন্ধকারে বসে থাকবি? নেমে আয়, নেমে আয়। এই, সব বেল নিচ্ছিস কেন? এত কষ্ট করে বেল বললাম না রে না, বলেছিলাম না পুরো গাছ সাফ করব, তাই পুরো গাছ সাফ করে দিলাম। আমরা তো 5 জন আছি, 5টা বেল নেবো, বাকি সব এখানে ফেলে যাবো। চল 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 চল। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই? বাড়িতে কেউ নেই নাকি? তোরা দাঁড়া, আমি দেখছি। ঠাকুমাকে ডাকবো? হ্যাঁ, কি হলো? কথা নেই মুখে? কথা বলবো কার সাথে? পেতনির মতো লুকিয়ে থাকলে? যাই এই ভাগ ভাগ ভাগ, ভাগ এখান থেকে, ভাগ ভাগ। ওরে আমার সাহসী বীর পুরুষেরা! কি হয়েছে রে সখী? এই দেখো না কি কাণ্ড। ও মা, এটা বুঝি ছেলেটার কাণ্ড? তা আর কার হবে বলো? এটা কেমন হলো? বেলগুলো গাছের নিচে ফেলে গেল। পাগল নাকি? পাগল না গো ঠাকুমা, রসিক হবে। শোন, বেলগুলো সব দোকানে পাঠিয়ে দে। আচ্ছা। কি বাঁদর ছেলে রে বাবা। আয় চল। অমূল্য, আবার পুরনো কথা তুললে। তুলি কি আর সাথে? দুঃখ হয় গো, দুঃখ হয়। তোমার মেয়েটা বড় হয়েছে, তার তো বিয়ে দিতে হবে। মেয়েটা আমার আর চিন্তা বুঝি তোমাদের। সখী আমার লক্ষ্মী মেয়ে, গত বছর ওর নামে 5 বিঘে জমি রেখেছি। এই জন্য তো কই সখীরে বিয়া দিয়ে বাইরে পাঠাবো না, বাড়িতে রাখুম। তুই তোর কাজ কর না। অমূল্য, দুঃখ শুধু একটাই, সুজনকে হাটে বাজারে দেখি আমার সঙ্গে সে একটা কথা বলে না। ওর বাপ মা ছেলেবেলা থেকে আমাদের বিরুদ্ধে ওকে নানা কথা বলে আসছে। বলে বলুক, আরে ও তো ছেলে ছেলে করেন কে? আমি তো আছি, আমার আপনার বাড়ি একটা খুঁটি মনে এই, করেন। হ্যাঁ, এটা গরু তো সব ডাল খেয়ে ফেলো। বেঁধে রাখ, বেঁধে রাখ। কাপড়ে, এই দাঁড়া, এই গরু শালা, এই দোকান গরু, ফেলো না। এই সব ডাল খেয়ে ফেলে দেখছো নি? এই দাঁড়া, আইতাছি আইতাছি। এই 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 এই। সুজন, ও সুজন। কে রে? ও মন্টু, কি হয়েছে? তোর গরু বেঁধে রেখেছে? গরু বেঁধে রেখেছে? কোথায়? সুরেন কাকার দোকানে। কাকার দোকানে? কাকা? কিসের কাকা? ওরা 14 গোষ্ঠী তোর বাবার কাঁধে ভর করে খেয়েছে। যখনই তোর বাবার বিপদ দেখেছে, অভাব দেখেছে, তখনই সম্পত্তি ভাগ করে চলে গেছে। এই 18টা বছরে একবারও খোঁজ নেয়নি আমরা বেঁচে আছি না মরে গেছি। ও কাকা নয়, শত্রু। ওই শত্রুই তোর গরু বেঁধে রেখেছে। চল তো মন্টু, দেখি কিভাবে আমার গরু বেঁধে রাখে। চল। আমার গরু কে বেঁধে রেখেছে? কি হলো? কেউ কথা বলছে না কেন? আমরা বাইন্দা রাখছি। কেন? আমার দোকানে ডাল খেয়েছে। ডাল খেয়েছে? তোমরা তো 14 গোষ্ঠী মিলে আমার বাবারটা খেয়েছো, তা বলে কি আমি তোমাদের বেঁধে রাখবো? দেখ সুজন, তোর বাবারটা খেয়েছি কি না খেয়েছি সেই হিসেবে আমি তোকে দেবো না। তুই ভাইপোর মতো থাকবি। সেই সম্পর্ক রেখেছো? 18 বছর ধরে কোনো খোঁজ নিয়েছো? আর বলছে কাকা। এমন কাকার দরকার নেই। কেশো, তোরা ওকে থামতে বলবি না, আমার মার খেয়ে মরবে। কি? এই সুজন, এই সুজন, গায়ে হাত দাও তো দেখি। গরু বেঁধে রেখেছে আবার বড় বড় কথা মারবে? দেখি কত সাহস, গায়ে হাত দাও তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।